अपना इज्जत इतना बड़ा है, छोटा काम कैसे करेगा, ऐसा सोचेगा तो बस जिंदगी बेकार ही रह जाएगा, दूसरा कुछ नहीं होएगा। हाँ भाई। हाँ जिंदगी कैसे गुजारना है, जो जिंदगी अच्छे से गुजारना है। जो बाहर मुल्क में काम में आता है उसको क्या करना है, कभी भी घर में बैठना नहीं। কাজের কোনো শেষ নাই, আজ এমন একটা কাজ করতে হবে, ওটা ওয়েল্ডিং এর কাজ। ওইখানে দেখেন এসি দিয়ে বেঁধে রেখেছি আমরা, ইট দিয়ে রেখেছি, অনেকগুলা প্রবলেম, এই যে ভেঙে গেছে ওইগুলা, তারপর এই যে ভেঙে গেছে, এ পুরা ভেঙে যাওয়ার একদম ইয়ে হয়ে গেছে। এই দেখেন এটা এই সোজা নিয়ে আসবো, ওয়েল্ডিং করবো এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স কেমন আছেন সবাই? ভালো আছেন? আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে অন্য একটা কাজ নিয়ে আসছি আমি, আর এই কাজটি এখনই করতে হবে, তা না হলে বেশি বাতাস যদি আসে তাহলে এগুলো আমার পিছনে যে দেখতেছেন এটা ভেঙে পড়ে যাবে নিচে, আর সেটা উপরে উঠানো যাবে না, অনেক কষ্ট হবে। সেজন্য সকাল সকাল উঠে এই কাজটা করতে হচ্ছে। তাহলে সঙ্গে থাকেন। দেখেন এই আমাদের ওয়েল্ডিং মেশিন, এটা নিয়ে আসছি, এটা দিয়ে এখন উপরে কাজ করতে যাব। এই সিঁড়ি বেয়ে উঠাতে হবে অনেক উপরে। চলো 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 এই লাইন দিয়ে দেব এখন আমরা, লাইনটা নিচে থেকে আনতে হবে। আমি ইলেকট্রিকের কাজ জানি বিদায় আমি এই বক্সে হাত দিয়েছি। যদি আমি ইলেকট্রিকের কাজ জানতাম না তাহলে আমার জন্য ডেঞ্জার হয়ে যেত, আমি ইলেকট্রিক বক্সে আমি হাত দিতাম না। তাই বলতেছি যারা প্রবাসে আসবেন কোনো না কোনো কাজ শিখে আসেন, আপনার জন্য ভালো হবে। ওকে ওকে আমি যেসব কাজ করে থাকি প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরি। আমার ভিতরে এমন একটা লজ্জার কাজ করে না, যেটা আমি রাস্তা ঝাড়ু দিচ্ছি নাকি রাজমহলে কাজ করছি সেটা আমার জন্য লজ্জা হবে। আমি সবসময় এটাই খুঁজি আমার জন্য হালাল ইনকাম কি হবে, এবং যেটাই হালাল ইনকাম হবে সেটার দিকে আমি সবসময় ঝুঁকে থাকি এবং সেটা আপনাদের সামনে আমি তুলে ধরি। আমার এই অবস্থা দেখে আমার বন্ধু বান্ধব অনেক আমাকে বলে, গর্ব হয় তোকে নিয়ে, তুই যে এভাবে তোর জীবনটা তুলে ধরেছিস আমাদের সামনে। আবার কেউ কেউ বলে তোমার এত অবনতি হয়েছে, আসলে দুঃখ লাগে, কষ্ট লাগে। কিন্তু এটা না, আমার জন্য আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ আমার নিজেকে যা রাখবেন সেটাই হবে আমার জীবনে। আমার কি অতীতে ছিল এবং বর্তমানে কি আছে, ভবিষ্যতে কি আছে থাকবে, সেগুলো নিয়ে আমি একটু ভাবি না। আমি এটাই ভাবি আমি ভালো থাকবো কীভাবে, এবং যেটা আমার জন্য ভালো হওয়ার রাস্তা থাকবে সেই রাস্তা ধরেই আমি সবসময় হাঁটবো। অনেক মানুষ আছেন প্রবাসে পাড়ি দেন কিন্তু কোনো কাজ জানেন না, কাজ না জেনে প্রবাসে পাড়ি দেন, তারপরে নিজের ভাগ্যকে দোষেন এবং পরিবারের সবাইকে দোষেন যে আমাকে বিদেশ পাঠাইছো আমি কাজ করতে পারতেছি না। এটা না, আপনি একটা কাজ শিখেন, কাজ শিখে প্রবাসে আসেন, ইনশাআল্লাহ আপনার সে একটা রাস্তা হবে ভালো, যেটা পরিবারকে নিয়ে ভালো রাখতে পারবেন। কিন্তু যদি কাজ না জেনে আপনি 5-6 লক্ষ টাকা খরচ করে প্রবাসে পা দেন, কিন্তু এখানে এসে বসে থাকবেন, কাজ পাবেন না। কারণ নতুন মানুষকে মানুষ কাজে নিতে চায় না, আর যখন জানবে আপনি কোনো কাজ জানেন না তখন নিবেই না। কারণ এই প্রবাস জীবনে মানুষ অনেক আছে কাজ পাচ্ছে না এখানে থেকে, কিন্তু তারাও চেষ্টা করে
পুরাতন মানুষ নিয়ে কাজ করানোর জন্য। সেজন্য নতুন মানুষ নিয়ে মানুষ কাজ করাতে চায় না, যাও কাজ জানে না। এবং কি অনেক মানুষ আছেন কোম্পানিতে আসেন যে আমি এই কোম্পানিতে যাচ্ছি, এইভাবে ডিউটি করব, কাজ করে আমি আমার টাকাটা উসুল করে নেব, কিন্তু তা না। আপনাকে কেউ কেউ বলবে আপনাকে এই কাজ দিবে, এখানে আনার পর হয়তো কাজটা সেটা থাকবে না, কাজটা চেঞ্জ হতে পারে। তাই আপনি যদি একটু অভিজ্ঞ থাকেন তাহলে আপনার জীবনটা আপনি কোনোভাবে সাজিয়ে নিতে পারবেন না। যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এখানে এসে একদম আম্মকের মতো হয়ে যাবেন। আমি এটা বলছি না যে কেউ এসে কাজ পাচ্ছে না, খাচ্ছে না। হ্যাঁ, খাচ্ছেন, পাচ্ছেন, কোম্পানিতেও এসে ভালো থাকতেছেন, কিন্তু সেটা একটা রাস্তা থাকা প্রয়োজন হয়। কোনটা? যেটা আপনাকে কাজ জানতে হবে, আপনার ভালো শিক্ষা থাকতে হবে। এমনও বলতেছি না যে আমি অশিক্ষিত হলে টাকা ইনকাম করতে পারে না। আমি তো একজন অশিক্ষিত মানুষ, তারপর আমি ইনকাম করতেছি, কারণ আমি কয়েকটা কাজ জানি বিদায় আমাকে কখনো থেমে থাকতে হয় না। हाँ भाई, क्या चल रहा है? सामान उठा रहा हूँ यार भाई। अभी किधर जाएंगे हम लोग? अब तो रूम पे जाएंगे अभी फिलहाल। क्या करेंगे जाके? खाना फिर नाश्ता पानी करेंगे और क्या है। सुबह से अभी तक नाश्ता नहीं किया, अभी लगता है 9 बज रहा है, ऐसा ही कुछ है। तो सुनाओ, कैसे लगा है हमारा काम? काम तो अच्छा है भाई। हाँ, हाँ, जिंदगी कैसे गुजारना है, जो जिंदगी अच्छे से गुजारना है। जो बाहर मुल्क में काम में आता है उसको क्या करना है? उसको कभी भी घर में बैठना नहीं, घर पे बैठना नहीं, जो काम आता है वही करना है, करते ही रहना है। काम मिलता रहे करते रहो, और मुल्क से काम भी सीख के आना है। सीख के भी आना है। ठीक है, हाँ। तो अपना जिंदगी अच्छे से गुजार सकता है। गुजर सकता है, वरना इधर वही फिर समझ लो जो महीना मिलेगा इतना ही खाना पीना पड़ेगा, और जो नहीं, जब काम नहीं मिलेगा तब घर में ही बैठना है। मुल्क में बीवी बच्चा माँ बहन उपास रहेगा, और इधर कोई भी काम करेगा तो पैसा आ जाएगा, कुछ भी करेगा पैसा आएगा, आना ही है। लेकिन घर में बैठेगा, अपना इज्जत इतना बड़ा है, छोटा काम कैसे करेगा ऐसा सोचेगा तो बस जिंदगी बेकार ही रह जाएगा, दूसरा कुछ नहीं होएगा। हाँ, তো অনেক কথা বলে ফেললাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন আশা করি পেজটিও ফলো দিয়ে রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।